মসজিদের দিকে ফিরে দোয়া করাকে বলে সুন্নাত মুস্তাহাব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু কিবলার দিকে এরপরে উল্টা হয়ে কবরবাসীদেরকে পিছনে দিয়া কিবলার দিকে উল্টা হয়ে কিবলার দিকে মুখ ফিরে দোয়া করা, এটাও হাদিসে কি আছে? এটাও হাদিসে আছে। একটা হাদিসে আছে, একটা হলো উত্তম আর একটা হলো সুন্নাত। পার্থক্য আছে না? যেটা উত্তম, যেটা সুন্নাত মুস্তাহাব আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, আমরা করলে অসুবিধা কোথায়? কথা বুঝেন না? কথা বুঝছেন তো? এবার এই প্রসঙ্গে আমরা প্রথম যে হাদিসটা দেখব, এই হাদিসটা ওই তিরমিজি শরীফের একই হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে বলা হয়েছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরুরিল মাদিনাতি, যে হাদিসটা যখন বললাম সালামের বিষয়ে, ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক কাদের দিকে দিবেন? কবরবাসীদের দিকে। কাদের দিকে? কবরবাসীদের দিকে দিয়েছেন। কেন? কবরবাসীদের চেহারা কিবলার দিকে। কোন দিকে? কবরবাসীর চেহারা আমরা কোন দিকে দিই? কাবার দিকে। কাবার দিকে দিই না আমরা? কাবার দিকে দিই তো। কাবার দিকে দিই, এজন্য কবরবাসীদের চেহারা দিকে আমাদের দিকে। কোন দিকে? আমরা সামনের থেকে দাঁড়াই না? তো কবরবাসী যখন এদিকে দাঁড়ায় তখন কবরের ভিতরে কিন্তু চেহারা আমাদের দিকে ঘুরানো না? বুঝেন কথা? ভালো করে চেহারা আমাদের দিকে ঘুরানো না? অবশ্যই আমাদের দিকে ঘুরানো, এটা সকলেই বুঝে। তো এজন্য সামনাসামনি কি? সামনাসামনি। এই জন্য আমরা হাত তুলে দোয়া করব। এখন এই যে দোয়ার বিষয়টা, যে হাত তুলে কবরের দিকে দোয়া করার বিষয়, এই যে হাদিসটা এতক্ষণ বললাম তিরমিজি শরীফের হাদিস, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 200, হাদিস নাম্বার 1053 নম্বর হাদিস, তিরমিজি শরীফ। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আছে। এই হাদিসটা কোথায় আছে? মিশকাতের মধ্যে আছে। তো এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা যিনি করেছেন, মিশকাত শরীফের একটা সরা আছে, মেরকাত, কি আছে? মিশকাত শরীফের সরা মেরকাত শরীফ আছে, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। কে লিখেছেন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মিশকাতের সরা মেরকাত লিখেছেন। মিশকাতের সরা মেরকাত লিখেছেন। এই মিশকাতের সরা মেরকাতের চতুর্থ নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠার মধ্যে যে হাদিসটা বললাম, এই হাদিসটা তিনি এনে এবার তিনি ব্যাখ্যা করতেছেন। কি করতেছেন? এখানে তো শুধু হাদিস, এবার মোল্লা আলী কারি এই হাদিসটা এনে কি করতেছেন? ব্যাখ্যা করতেছেন। তিনি এবার কি বলতেছেন? মিশকাতের সরা মেরকাতের মধ্যে বলতেছেন যে ওয়াফিহি দালালাতুন আলা আন্নাল মুস্তাহাব্বা ফি হালাতিস সালামি আলাল মাইয়িত, ফি হালাতিস সালামি আলাল মাইয়িত আন ইয়াকুনা ওয়াজহাহু লিওয়াজহিল মাইয়িত। আর এই হাদিস থেকে বোঝা যায় ওয়াফিহি দালালাতুন হুজ্জাত, দলিল, ওয়াফিহি দালালাতুন, এই হাদিস থেকে বোঝা যায় আলা আন্নাল মুস্তাহাব্বা ফি হালাতিস সালাম, যে মুস্তাহাব হলো হালাতিস সালাম, সালাম দেওয়ার যে হালত, যে সময়টা আমরা সালাম দিই এমনকি দোয়া করি, হালাতিস সালামি আলাল মাইয়িতি আন ইয়াকুনা ওয়াজহা লিওয়াজহিল মাইয়িত, ওই সময় মৃত ব্যক্তির চেহারা আমাদের দিকে থাকে আর আমাদের চেহারা তাদের দিকে থাকবে, মৃত ব্যক্তির দিকে থাকবে। এরপরে বলতেছেন ওয়ায়াস্তামিউ কাযালিকা ফিদ দুআই আইদান, এবং যখন জিয়ারত শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা দোয়া করব, কি করব? দোয়া করব। ওয়ায়াস্তামিরু কাযালিকা ফিদ দুআই আইদান, এবং যখন আমরা দোয়া করব তখনও আমাদের আগে যেমন চেহারা তাদের দিকে ছিল, দোয়া করা অবস্থায় আমাদের চেহারা তাদের দিকে ফিরে আসবে। কে বলতেছেন? মোল্লা আলী কারি মিশকাতুস সরা মেরকাতের মধ্যে বলতেছেন যে জিয়ারত আমরা করলাম, জিয়ারত শেষ, এখন কি করব? দোয়া করব। কি করব? দোয়া করব। আর এই দোয়া করার সময়ও তিনি স্পষ্ট বলে দিয়েছেন ওয়ায়াস্তামিরু কাযালিকা ফিদ দুআই আইদান, যে যখন আমরা দোয়া করব তখনও আমাদের চেহারা কি থাকবে? তাদের দিকে আগের মতোই কি ফিরানো থাকবে। দোয়া করব, হাত তুলবে, হাত তুলে দোয়া করব। এরপর তিনি কি বলতেছেন? ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন, আর এই যে আমলটা, এই আমলটা সর্বসাধারণ মুসলমানদের আমল।
কাদের আমল? সর্বসাধারণ উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত। অফিহি ওয়া আলাইহি আমালুন, ওয়া আলাইহি আমালুন আম্মাতিল মুসলিমিন। উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যে মুসলমানরা চলে গেছেন তাদের এই আমলটা এইটা, যখন সে দোয়া করবে ওই কবরবাসীর দিকে ফিরে কি করবে? কথা বুঝেন না? যখন সে দোয়া করবে কার দিকে ফিরবে? কবরবাসীর দিকে। এটা আমি বলতেছি না, মোল্লা আলী কারি বলতেছেন। মেশকাতুস সরা মেরকাতের মধ্যে স্পষ্ট হয়ে গেছে। মেশকাতুস সরা মেরকাতের মধ্যে এই যে হাদিসটা বললাম, আনতুম সালামুন আলাইকুম বিল আফাত, এই হাদিসের ব্যাখ্যা তিনি, এই ফতোয়াটা, এই ব্যাখ্যাটা তিনি উল্লেখ করেছেন। কেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক বলা আলাইহিম বিওয়াজহিহি, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ঘুরে কিবলার দিকে কি ঘুরেন নাই, কিবলার দিকে তিনি আর কি ঘুরেন নাই। এইগুলি কি তিনি এবার আরেকটু ব্যাখ্যা দিয়ে তিনি বলতেছেন, কি বলতেছেন? যে মেশকাতুস সরা মেরকাতের মধ্যে তিনি এবার আরো বলতেছেন যে 4 নম্বর খণ্ডের 115 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, কি বলতেছেন? এটা এবার অনেক লম্বা, সংক্ষেপে আমি বাংলায় বলে দিচ্ছি যে আমরা যখন জীবিত অবস্থায় একজনের সাথে একজন দেখা করি তখন সামনাসামনি দেখা করি না? কথা বুঝুন, কি অবস্থা? যখন কারোর সাথে দেখা করতে যাই তখন কি সামনাসামনি দেখা করি না? একজনকে একজন দেখি না? দেখে দেখে ফেস টু ফেস চেহারা দিয়ে তিনি আমরা কি দেখে কথা বলি। এবার তিনি বলতেছেন যে জীবদ্দশায় যেহেতু আমরা সামনাসামনি চেহারা ফেস টু ফেস কথা বলি, কিন্তু যখন কবরবাসীকে কবরে রাখা হয়, হাদিসে স্পষ্ট, সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস আছে, ওই কবরবাসী কবর থেকে আমাদেরকে কি দেখ, কবরবাসী আমাদেরকে কি কবর থেকে দেখে, কে কবর জিয়ারতে আসছে, বাবা মা দেখে তার ছেলে সন্তান আসছে কিনা, জিয়ারত করছে কিনা, এগুলো অসংখ্য হাদিসে আছে। ওদিকে আর যাব লম্বা হবে না, সংক্ষেপে বললাম। তাহলে জীবিত অবস্থায় যেমন একজনকে একজন দেখি, তো মৃত অবস্থায় কবর বেশি কবর থেকে আমাদেরকে কি দেখে। এখন আপনার চেহারাটা যদি আপনি যদি উল্টা দিয়ে দেন, কি দিয়ে দেন? তার দিক থেকে ফিরে যদি আপনি কিবলার দিকে দিয়ে দেন, তাহলে সে কি আপনার চেহারাটা দেখলো? দোয়া করার সময় আপনার চেহারাটা দেখলো না? তো সে আপনার পিছ থেকে দেখলো, সামনে দেখলো না। দোয়া করলে, দোয়া করার সময় সেটা কি দেখলো না। এই জন্য তিনি বলেছেন যে মেশকাতুস সরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি বলতেছেন, যেমন আমরা সামনাসামনি ফেস টু ফেস বসে কথা বলি জিয়ারতের সময়, সামনাসামনি দেখা করাও তো এটা জিয়ারত, এটাকেও কি বলে? জিয়ারত বলে। কিন্তু ওই কবরবাসী যেহেতু কবর থেকে দেখে, এজন্য দোয়ার আদব হলো, তিনি বলতেছেন দোয়ার আদব হলো যে ওয়াদাবু জিয়ারাতি আন ইয়াকুমা মুস্তাকবিলাল কবরি মুস্তাকবিরাল কিবলাতি ফিজাল ওয়াজহি চেহারা। আর এই কবর জিয়ারতের মধ্যে দোয়ার আদব হলো, জিয়ারতের আদব হলো চেহারা কার দিকে ফিরিয়ে দেওয়া? কবর দিকে ফিরিয়ে দেওয়া। যেমন শুরু থেকে জিয়ারত করছেন কবরবাসীর দিকে ফিরে, তেমনি দোয়াটাও করবেন কার দিকে ফিরে? তেমনি দোয়াটাও করবেন কার দিকে ফিরে? কবরবাসীর দিকে ফিরে কি করবেন? দোয়া করবেন। যেহেতু রাসূল নিজেই কবরবাসীর দিকে ফিরে কি করেছেন? জিয়ারত অবস্থা পাক বলা আলাইহি বিওয়াজহিহি, তার চেহারা। এই হাদিসে স্পষ্ট বোঝা যায়, যেহেতু পরবর্তীতে আর হাদিসের অংশ আসে না, রাসূল কি ঘুরছেন না ঘুরেন নাই এমন হাদিস কি আসে নাই, বিধায় এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীর দিকে ফিরে কি করেছেন? দোয়া করেছেন। কথা বুঝছেন? এখন এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরবাসীর দিকে ফিরে দোয়া করেছেন। কোন দিকে? কবরবাসীর দিকে। কোন দিকে? ভালো করে বুঝে নেন, মাসালাটা জানা দরকার। অনেকে এটা জানে না, আছে না? আমিও মাঝে মাঝে মুসলিমদেরকে দেখি যে জিয়ারত ঠিকই কবরস্থানের দিকে ফিরে করে, আবার দোয়া করার সময় উল্টে করে দেন। আমি নিজে দেখি সবসময় জুমার দিন আপনারা অনেকে জিয়ারত করেন। এই মাসালাটা হয়তো আপনাদের জানা নাই বিধায় আপনারা এই আমলটা করতেছেন। কিন্তু হ্যাঁ, ওটা কবর দিকে ফিরার বিষয়ে দোয়ার কথাও হাদিসে আছে, কিন্তু ওটা হাদিস হিসেবে আছে, দোয়া থাকবে, ওটাও করা যাবে। কিন্তু যেটা মুস্তাহাব সুন্নাত, যেটা আমল রাসূল নিজেই করেছেন, ওটা হলো রাসূলের আদেশ। রাসূলের কি দুইটা হাদিস আসছে, হাদিসগুলো অনেক লম্বা, দুইটা হাদিস আসছে, দুইটা হাদিসে রাসূল আদেশ করেছেন যখন কবর জিয়ারত, যখন কবর করা হবে, জিয়ারত করবে, তখন তোমরা পরবর্তীতে কিবলার দিকে ফিরে কি করো? কি করিও? দোয়া করিও। এটা হলো রাসূলের আদেশ। আর একটা হলো আদেশ, আর আরেকটা হলো সরাসরি রাসূলের আমল।
কথা বুঝছেন? একটা হলো রাসূলের কি আদেশ, আর আরেকটা হলো সরাসরি কি নিজে করছেন। তখন আদেশ হচ্ছে নিজে করাটার দাম গুরুত্ব বেশি হবে না? একটা হলো মুখের কথা, আর একটা হলো নিজে সরাসরি কাজে কর্মে দেখায় দিচ্ছে। এখন কি হাদিসে উসুল হাদিসের পরিভাষায় যে রাসূল যেটা নিজে করেছেন, নিজে শরীর দ্বারা করেছেন, ওটা হবে কি, ওটা ওই হাদিসটার গ্রহণযোগ্যতা কি আগে? সব হাদিসে আমল করব, কিন্তু আগে যেটা রাসূল নিজে করেছেন ওটার প্রতি কি দিতে হবে, গুরুত্ব বেশি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজেই যে কবরস্থানের দিকে বেরিয়ে যে দোয়া করেছেন জিয়ারতের সময়, এই প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। যে পরিচ্ছেদের মধ্যে, যে অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে, সে অধ্যায়টা হলো বাবু মা ইয়াকালু ইনদা দুখুলিল কবরি ওয়াদ দুআ লিআহলিহা। বাবু মা ইয়াকালু ইনদা দুখুলিল কুবুর ওয়াদ দুআ লিআহলিহা। যে কবরবাসীদের জন্য, কবরবাসীদের দিকে ফিরে জিয়ারত করা বা কবর জিয়ারত করা অধ্যায়, কবর জিয়ারত করা অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট রয়ে গেছে। এই হাদিসটা কে বর্ণনা করছেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে লাম্মা কানাত লাইলাতুল আল্লাতী আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইনদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার কাছে উপস্থিত ছিলেন। রাসূল তো 9 জন বিবি একসাথে ছিল না, তো এক ঘরে ছিল না, কিন্তু সবার ঘর কি ছিল? আলাদা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে সব স্ত্রীর সাথে একদিন এবং পালাক্রমে সব স্ত্রীর সাথে কি সমানভাবে থাকতেন। তো যেই দিন আম্মা জান আয়েশার বাগে পড়ছে, যে পালাটা কি আম্মা জান আয়েশার দিনে পড়ছে, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমলের কথা আম্মা জান আয়েশা বলতেছেন যে লাম্মা কানাত লাইলাতি আল্লাতী আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা ইনদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার কাছে ছিলেন, এক রাতে আমার কাছে ছিলেন। তো থাকা অবস্থায় তিনি এবার কি বললেন? এবার বললেন ইনকালাবা ফাওয়া রিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ঘর থেকে বের হয়ে গেলেন। কি করেন? বের হয়ে গেলেন। তিনি হাঁটা শুরু করছেন। কি করছেন? হাঁটা শুরু করছেন। এবং কি তিনি অখলানা আলাই, এবং তিনি তার পায়ের জুতা মরদ খুলে ফেলছেন। পায়ের জুতা মরদ কি করছেন? খুলে ফেলছেন। খুলে তিনি হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে তিনি দেখলেন হাত্তা যাআল বাকিয়া। কোথায় গেলেন? জান্নাতুল বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে গেলেন কবর জিয়ারতের জন্য। এরপর তিনি বললেন ফাকামা ফাকালাল কিয়াম। এরপরে তিনি দাঁড়িয়ে জিয়ারত করলেন, কবর জিয়ারত করলেন। এরপরে সুম্মা রাফা ইয়াদাইহি, সুম্মা রাফা ইয়াদাইহি, তিনি তার দুই হাত দোয়া করার জন্য উঠালেন। দুই হাত দোয়া করার জন্য উঠালেন। সালাসা মাররাত, তিনবার। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য তিনি তার হাত উঠালেন কয়বার? ও জান্নাতুল বাকির দিকে ফিরে অবস্থায়, জান্নাতুল বাকির দিকে ফিরে অবস্থায় যেভাবে জিয়ারত করছেন ওই অবস্থায় তিনি কি করলেন? তিনবার হাত উঠালেন, দোয়া করলেন। সুম্মা ইন হারাফা ফানা হারাফা। এরপরে আম্মা আয়েশা বললেন এরপর দোয়া শেষ করে তিনি চলে আসলেন, আমিও তার সাথে কি আসলাম? চলে আসলাম। তো এই হাদিসেও স্পষ্ট বোঝা যায় তিনি যে কবর জিয়ারত জান্নাতুল বাকির দিকে করেছেন, দোয়াটাও কি কবর দিকে কি করেছেন, ফিরে করেছেন। আরো অসংখ্য হাদিস, সময় কম এজন্য সংক্ষেপে বলতেছি। তাহলে আমরা যখন কবর জিয়ারত করব, কবর জিয়ারত শেষ করার পরে দোয়া কোন দিকে ফিরে করব? মাসালা বুঝছেন তো? কবর যখন শেষ হয়ে যাবে, জিয়ারত শেষ হয়ে যাবে, আমরা দোয়াটা করব কোন দিকে ফিরে? কবরের দিকে ফিরে দোয়া করব।